I'm glad. আমি আনন্দিত। স্লোভেনিয়া ইজ রিকগনাইজিং প্যালেস্টাইন অ্যাট লাস্ট। অবশেষে স্লোভেনিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিচ্ছে। বাট কিন্তু ওয়াই ডিড মাই কান্ট্রি হেজিটেট ফর সো লং? কিন্তু আমার দেশ এতদিন কেন দ্বিধাবোধ করলো? এরকমই চমৎকার একটি এডিটোরিয়ালস অর্থাৎ সম্পাদকীয় নিয়েছি দ্য গার্ডিয়ান পত্রিকা থেকে। সম্পাদকীয়টি লিখেছেন এই ভদ্র মহিলা, যার নামটি উচ্চারণ খুবই কঠিন, আনা স্নাবল পরিবার বা এরকম কিছু একটা। আমরা যদি মূল হেডিংটা আবার একটু পড়ি, যে আমি আনন্দিত স্লোভেনিয়া মানে শেষ পর্যন্ত বা অবশেষে ফিলিস্তিনকে যে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু ওয়াই ডিড মাই কান্ট্রি হেজিটেট ফর সো লং? কিন্তু এতদিন কেন বা এত সময় কেন আমার দেশ দ্বিধাবোধ করলো এই ফিলিস্তিনকে অ্যাজ এ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে? দেখুন, এই চমৎকার লেখাটি আমার অনেক ভালো লেগেছে, যার কারণে চাচ্ছি আজকে কোনো ব্যাখ্যা করব না, সরাসরি আমরা সরাসরি আমরা মানে আমাদের মূল পড়ায় চলে যাব এবং প্রায় অনেকটা অংশই আমরা পড়ার চেষ্টা করব। ওকে, আমরা মূল আলোচনা শুরু করতে পারি। ইট ইজ কমন নলেজ দ্যাট, এটি সাধারণ জ্ঞান যে উই স্লোভেন্স, আমরা এই স্লোভেন জাতি আর হার্ড ওয়ার্কিং নেট, অর্থাৎ আমরা এই স্লোভেন্সরা পরিশ্রমী, নেট অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন, বাট কিন্তু ইন অ্যাসেন্স বস্তুত বা প্রকৃত পক্ষেই স্পাইনলেস ফক অর্থাৎ মেরুদণ্ডহীন জাতি। দেখুন কত বড় একটা কথা, কত বড় মানে সুন্দর লেখনী। শেষ পর্যন্ত আমরা যদি পড়তে পারি অনুধাবন করতে পারবো যে কতটা ডেয়ারিং, কতটা বিউটিফুল, কতটা ট্রিবলি তারা লিখতে পারে। ওকে, যাই হোক, আমরা দেখলাম যে এই ভদ্র মহিলা তিনি বলতে চেয়েছেন যে আমরা পরিশ্রমী, ওকে, নেট পরিষ্কার পরিচ্ছন্ন, কিন্তু ইন এসেন্স অর্থাৎ প্রকৃত পক্ষেই স্পাইনলেস ফক অর্থাৎ মেরুদণ্ডহীন জাতি। আওয়ার ফেভারিট পাস টাইম অর্থাৎ আমাদের যেই প্রিয় আনন্দের যে সময় বা আনন্দক্ষণ ইজ অপ্রেসিং আওয়ার ফেলো সিটিজেন অর্থাৎ নিষ্পেষণ করছে অথবা অত্যাচার করছে আমাদের সহকর্মী সিটিজেন অথবা অনুগামী যেই নাগরিক আছে তাদেরকে। ওকে, স্পেশালি বিশেষ করে আওয়ার নাইবার্স আমাদের প্রতিবেশী, পিয়ার্স বন্ধু বান্ধব, অ্যান্ড কো ওয়ার্কার্স এবং আমাদের সহকর্মীদের। always putting them into their designated place এবং সব সময় তাদেরকে তাদের নির্ধারিত অথবা মনোনীত জায়গায় রাখে অথবা মনোনীত জায়গায় অনেকটা অবস্থান করায়। প্রিফারেবলি মানে এরকম যে পছন্দক্রমে, somewhere beneath us কোথাও কোথাও আমাদের নিচে। তার মানে তিনি এখানে বলতে চেয়েছেন এই যে যে আমাদের যে প্রিয় সময় পাস্ট টাইম ইজ অপ্রেসিং আমাদের যেই সহকর্মী, আমাদের যে অনুক অর্থাৎ আমাদের সাথে যারা আছেন সেই নাগরিকদের, হ্যাঁ, স্পেশালি আমাদের বিশেষ করে আমাদের নাইবার্স, আমাদের প্রতিবেশী, আমাদের যারা পিয়ার্স বন্ধু বান্ধব এবং সহকর্মী আছে, অলওয়েজ পুটিং দেম ইনটু দেয়ার ডেজিগনেটেড, আমরা জানি যে নির্ধারিত বা মনোনীত, ডেজিগনেটেড তাদের যে নির্ধারণ করা যে জায়গা সেখানে রাখে। প্রিফারেবলি পছন্দক্রমে যে কোথাও কোথাও আমাদের নিচে। যাই হোক, এই ব্যাপারটা বুঝতে হলে আমাদের পড়তে হবে যে আসলে তিনি কি বলতে চেয়েছেন। প্রথমে তিনি মূলত অনেকটা মানে প্রারম্ভিক, দ্যাট মিনস একটু আলোচনা করেছে তাদের যে ব্যক্তি সত্তা সেই ব্যাপারে। ওকে, আমরা আরেকটু পড়ি তাহলে আমরা বুঝতে পারবো। ওকে, উই রিমেইন সাইলেন্ট, আমরা চুপচাপ থাকি। হাউএভার, যা হোক, when when truth should be spoken to power, যখন ক্ষমতার কাছে অথবা শক্তির কাছে আমাদের সত্যকে বলা উচিত তখন আমরা সাইলেন্ট থাকি। বুঝতে পেরেছেন কত মূল্যবান একটি শব্দ বা কত মূল্যবান একটি বাক্য যে যে আমরা
তখনই চুপচাপ থাকি। হাউএভার, যা হোক, যখন when truth should be spoken to power, অর্থাৎ এই ক্ষমতার কাছে আমাদের সত্যকে বলা উচিত, ঠিক তখনই আমরা চুপচাপ থাকি। তার মানে নিজের জাতির প্রতি তিনি এই অভিব্যক্তিগুলো করছেন। অপ্রেসিং আদার্স, অন্যদেরকে অত্যাচার করা, স্টেইং সাইলেন্ট এবং চুপচাপ থাকা, ইজ হার্ড ওয়ার্ক। তার মানে সে অবাক হচ্ছে এই বাক্যটিতে যে এটা পরিশ্রম। পূর্বেই কিন্তু পরিশ্রমের কথা বলা হয়েছে, এখানে বলছে যে এই যে যে অন্যদেরকে অত্যাচার করা, তারপরে সাইলেন্ট থাকা, এটা পরিশ্রম, এইরকম ভাবে, রাইট, অবাক হচ্ছেন তিনি। এরপর আমরা দেখি বলা আছে যে আওয়ার ইনএবিলিটি, আমাদের অক্ষমতা, টু রেসিস্ট, অর্থাৎ প্রতিরোধ করতে, দ্য উইল অফ দ্য গ্রেট, মহান বা বড়, অ্যান্ড দ্য মাইটি, এবং প্রক্রমাশালী, অর্থাৎ এখানে তিনি মূলত বোঝাতে চেয়েছেন, এই মহান প্রক্রমাশালী বলতে বোঝাতে চেয়েছেন বড় বড় যে দেশগুলো আছে। ওকে, আমরা একটু পড়লেই বুঝতে পারবো। আর এই উইল বলতে ইচ্ছাকে বোঝাচ্ছে। তার মানে আমাদের অক্ষমতা প্রতিরোধ করতে মহান, বড় এবং শক্তিশালীদের যে ইচ্ছাকে প্রতিরোধ করতে আমাদের অক্ষমতা। এখানে তিনি কিছু হাইফেন দিয়ে কিছু নাম উল্লেখ করেছেন, অর্থাৎ এই গ্রেট এবং মহান বলতে তিনি বুঝিয়েছেন আওয়ার বসেস, আমাদের বস, রুলার্স, যারা শাসক, ডোমেস্টিক অর ফরেন গভর্নমেন্ট, অর্থাৎ দেশীয় এবং বিদেশি যে সরকার আছে। চিন্তা করেছেন কত বড় মূল্যবান বাক্য এখানে। এরপরে তিনি বলেছেন যে মেক্স আস হাইলি ক্রপ্টেবল, অর্থাৎ এই যে যে ব্যাপারগুলো আছে, এই ব্যাপারগুলোই তো আমাদের সবচেয়ে বেশি দূষিত করে বা আমাদের অক্ষম করে তোলে। মেক আস হাইলি, সবচেয়ে, করপ্টেবল, অর্থাৎ দূষিত করে বা অযোগ্য করে তোলে। তার মানে এই যিনি লিখেছেন তিনি তার নিজের পক্ষেই, নিজের সম্পর্কেই বলে যাচ্ছেন। ওকে, এরপরে দেখি অ্যান্ড দেয়ারফর, এবং তদুপরি বা যাই হোক, আনরিলেবল, অর্থাৎ অনেকটা অবিশ্বাসী করে তোলে, রাইট, অর্থাৎ অবিশ্বাসী করে তোলে। যেমন যদি এই যে যে বাইরের যেই দেশগুলো আছে, বসেস, তারপর ডোমেস্টিক ও রুলার যারা আছে, এদের যে ইচ্ছাকে, অর্থাৎ ইচ্ছাকে প্রতিরোধ করার যে অক্ষমতা, এইগুলো মূলত মেক্স আস হাইলি ক্রপ্টেবল। একটু চিন্তা করেন, এইরকম কথাবার্তা যদি আমাদের দেশের কেউ বলতো, তার পরিস্থিতিটা কি হতো একবার ভাবা যায়। অবশ্য দেশদ্রোহিতার মামলা অনেকাংশেই পড়ে যাইত হয়তো বা। যাই হোক, আমরা আরো কিছু অংশ পড়লেই খুবই ইন্টারেস্টিং ব্যাপার সম্পর্কে অবগত হতে পারবো। এরপরে আমরা দেখি এখানে লেখা আছে এই যে ইটস নট কো ইনসিডেন্স, অর্থাৎ এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। কো ইনসিডেন্স, ওকে, তার মানে এটা কোনো কাকতালীয় ব্যাপার নয়। দ্যাট স্লোভেন্স আর ইউজুয়ালি ডিপিক্টেড, অর্থাৎ স্লোভেন্সকে সাধারণত বর্ণনা করা হয় উইথ বোল্ড হেড, অর্থাৎ নমিত বা হয় না অনেকটা নমনীয় বা যে মাথা নত করা, অর্থাৎ নত মাথা, অ্যান্ড ক্লাস হ্যান্ডস, অর্থাৎ মুষ্টিবদ্ধ হাত, অনেকটা হচ্ছে কুসকানো হাত, এরকম কিছু একটা আমরা দেখব। and those are image of obedience, অর্থাৎ যা হচ্ছে এইগুলো হচ্ছে মূলত আনুগত্যের প্রতিচ্ছবি। and obedience is, তার মানে আনুগত্য উইদাউট আ ডাউট, নিঃসন্দেহে, আ ক্যালকুলেটেড বিহেভিয়ার, অর্থাৎ নির্ধারিত আচরণ। তার মানে তিনি বলতে চেয়েছেন এই যে যে আনুগত্য, এটা হচ্ছে অনেকটা নির্ধারিত আনুগত্য। ওকে, আমরা একটু তড়িৎ গতিতে যাই, পরবর্তীতে আমরা তো বলেছি আমরা একটু ব্যাখ্যা করব। এখানে তার আরো বেশ কিছু কথোপকথন আছে, তার এই জাতি সম্পর্কে বলেছে। আমরা কিছুটা স্কিপ করে যাই, নতুবা অনেক বড় লেখা তো আমরা খুব বেশি সময় পাবো না এতটা পড়ার, এই জন্য কিছুটা একটু বাদ দিয়ে যেতে পারি। ওকে, এরপর আমরা একটু পড়ি। আই হ্যাভ বিন অবসেসিং, অর্থাৎ আমি আমার মনের মধ্যে ধারণ করে আসতেছি অ্যাবাউট দিস কোয়েশ্চেন্স, অর্থাৎ তিনি তার জাতি সম্পর্কে বেশ কিছু কোশ্চেন করেছে পূর্বে, যেগুলো আমার পড়া হয়নি। অর্থাৎ এই যে যে দেরি করা, তারপরে তাদের যে হ্যাবিট, তাদের যে অ্যাজাম্পশনস, তাদের যে কালচার, এই ব্যাপারগুলো সম্পর্কে। সিন্স 2022 March, অর্থাৎ
22 মার্চ থেকে তার মনের মধ্যে এই যে ব্যাপারগুলো, এই কোশ্চেনগুলো কি মানে ধারণ করে আসতেছে, ওকে, আঁকড়ায় রাখতেছে, এরকম কিছু একটা। ওয়েন, যখন রবার্ট ক্লব, অর্থাৎ রবার্ট ক্লব, আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রধানমন্ত্রী রবার্ট ক্লব, অ্যালং উইথ, সাথে হিজ কাউন্টারপার্টস, অর্থাৎ তার সমকক্ষীয়, ফ্রম আয়ারল্যান্ড, মাল্টা অ্যান্ড স্পেন। আমরা জানি যে প্রিয় রাষ্ট্র আয়ারল্যান্ড, মাল্টা এবং স্পেন ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে এই রবার্ট ক্লব, অর্থাৎ ফ্রম স্লোভন, আমরা জানি স্লোভেনিয়া একটি রাষ্ট্র আছে, এই রাষ্ট্র চারটি থেকে ইতিমধ্যেই প্যালেস্টাইনকে, অর্থাৎ ফিলিস্তিনকে অ্যাজ এ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে। খুবই আনন্দের ব্যাপার, সেই বিষয়েই আমরা আজকে পড়তেছি। ওকে, তার মানে তিনি বলতে চাচ্ছেন এই যে I have been obsessing about this question since 2022 March, অর্থাৎ 22 মার্চ থেকে আমার মনের মধ্যে এই প্রশ্নগুলো মানে ধারণ করতেছি। যখন রবার্ট ক্লব এবং আমাদের প্রধানমন্ত্রী রবার্ট ক্লব এবং তার সাথে তার যারা সমকক্ষীয়, অর্থাৎ এই আয়ারল্যান্ড, মাল্টা এবং স্পেনের যারা আছে রাজা বা রাষ্ট্রপ্রধান, সাইন্ড আ স্টেটমেন্ট, অর্থাৎ একটি বিবৃতিতে স্বাক্ষর করেছে, অন দ্য রিকগনিশন অফ প্যালেস্টাইন, অর্থাৎ প্যালেস্টাইনের স্বীকৃতির উপর একটি বিবৃতি দিয়েছে বা বিবৃতিতে স্বাক্ষর করেছে। অ্যাজ দ্য স্লোভেন গভর্নমেন্ট, অর্থাৎ এই যে স্লোভেন গভর্নমেন্ট লাস্ট উইক ইনডোর্স দ্য রিকগনিশন অফ প্যালেস্টাইন, অর্থাৎ অনুমোদন করেছিল, এই যে প্যালেস্টাইনের যে স্বীকৃতি আছে বিষয়টাকে অনুমোদন করেছিল। which will be put to a vote in the National Assembly on 4 June, অর্থাৎ যা মূলত এই ভোট হবে, অর্থাৎ ন্যাশনাল অ্যাসেম্বলিতে, স্লোভেনিয়ার ন্যাশনাল অ্যাসেম্বলিতে মূলত 4 জুন এই ভোট দেওয়া হবে। তার মানে একেবারে ফাইনালি, I really shouldn't worry any further about our government integrity, অর্থাৎ আমার উচিত নয় বা আমার উচিত হবে না পরবর্তীতে বা আরো যে আমাদের সরকারি যে সততার ব্যাপারে আমার আর এই অরি হওয়াটা উচিত হবে না। অর্থাৎ আমার এই অনেকটা হয় না দ্বিধাদ্বন্দ্ব বা এটা বলতে বোঝাচ্ছে যে অনেকটা শঙ্কিত হওয়া উচিত হবে না। তার কারণ এই যে একটি যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে স্লোভেনিয়ান সরকার, এই বিষয়টাকে তিনি অনেক বেশি গুরুত্ব দিয়েছেন এবং তিনি বলতে চাচ্ছেন যে পরবর্তী আমাদের সরকারের যে সিদ্ধান্ত, এইগুলো নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। ওকে, এরপরে আরেকটু অংশ বাকি আছে, ইট ইজ ডুইং ইটস ডিউটি, অর্থাৎ এই স্লোভেনিয়ান সরকার তার কাজ করতেছে, অর্থাৎ এটাকে তিনি মহৎ কাজ হিসেবে অভিবাদন করছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ পার্লামেন্টারি মেজরিটি, অর্থাৎ সংসদীয় যে সংখ্যাগরিষ্ঠতা তা কিন্তু এই সরকারের আছে। সো despite some right wing opposition, কিছু ডানপন্থী বিরোধিতা থাকা সত্ত্বেও, we can expect that, আমরা আশা করতে পারি যে স্লোভেনিয়া will soon recognize the existence of Palestine, এই প্যালেস্টাইনের অস্তিত্বকে স্লোভেনিয়ান সরকার অতি দ্রুতই কি করবে, স্বীকৃতি দিবে। ওকে, nevertheless, তবুও তা সত্ত্বেও, দিস রোড হ্যাজ বিন লং, এই পথটি দীর্ঘ, অর্থাৎ এই যে সরকার স্বীকৃতি দিতে যাচ্ছে এই বিষয়টি দীর্ঘ, অ্যান্ড কনভলিউটেড, অর্থাৎ জটিল, কনভলিউটেড জটিল, ইট লিভস আ বিটার আফটার টেস্ট, অর্থাৎ এটি রেখে যায় বা এটি রাখে কি, বিটার আফটার টেস্ট, অর্থাৎ বিটার বলতে তিক্ত, আফটার টেস্ট এই ব্যাপারটা হচ্ছে এরকম রেশ, অনেক সময় হয় না কোনো কিছু খাওয়ার পর অনেক সময় রেশ থেকে যায় বা কোনো কিছু ঘটার পরেও অনেকটা রেশ থেকে যায়, সেই পরিপ্রেক্ষিতে বলা হচ্ছে এটা রেখে যায় বা এটা রাখে বিটার আফটার টেস্ট, অর্থাৎ তিক্ত অভিজ্ঞতা বলতে পারি বা তিক্ত যেই আমাদের যে রেশ তা রেখে যায়। তার মানে এই যে স্লোভেনিয়ান সরকার দিয়ে যাচ্ছে, মানে স্বীকৃতি দিতে যাচ্ছে, এই বিষয়টা খুব বেশি সহজ নয়, এটা দীর্ঘ পথ এবং এটা খুবই জটিল, এই ব্যাপারে তিনি গুরুত্ব দিয়েছেন। এরপর আমরা আরো কিছু অংশ পড়ি।
ইন মে, অর্থাৎ মেতে স্লোভেনিয়ান ফরেন মিনিস্টার, অর্থাৎ স্লোভেনিয়ার যেই পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজো, অর্থাৎ আমার নামগুলো অর্থাৎ ইউরোপিয়ান নামগুলো প্রোনাউন্সিয়েশন অনেকটাই কঠিন, আফটার আ ভিজিট টু ইসরায়েল অ্যান্ড দ্য ওয়েস্ট ব্যাঙ্ক, অর্থাৎ এই পশ্চিম তীর এবং ইসরায়েল ভিজিট করার পরে বা একটি ভ্রমণের পরে স্টেটেড, অর্থাৎ একটি বিবৃতি দিয়েছিল ইন আ টিভি ইন্টারভিউ, একটি টিভি ইন্টারভিউটিতে, দ্যাট দেয়ার ওয়াজ, সেখানে ছিল নো বেটার টাইম, অর্থাৎ ভালো সময় না, টু রিকগনাইজ প্যালেস্টাইন দেন ইন ইন দ্য ভেরি নিয়ার ফিউচার, অর্থাৎ খুব নিকটেই কি বলে প্যালেস্টাইনকে অ্যাজ এ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ভালো সময় নয়। মেনি ডেইজ, অনেক দিন, হ্যাড elapsed, অর্থাৎ অতিক্রান্ত হয়েছে বা অতিবাহিত হয়েছিল, বিটুইন 22 মার্চ অ্যান্ড দিস ইন্টারভিউ, অর্থাৎ ওই যে ইন্টারভিউটি দিয়েছিল সেই ইন্টারভিউ এবং এই 22শে মার্চের মধ্যে অনেক দিন অতিবাহিত হয়েছিল বা অতিক্রান্ত হয়েছিল। ইউ সে ওকে, সো ইউ হ্যাড টু ওয়ান্ডার, অর্থাৎ আপনাকে অবাক হতে হয়েছিল, হোয়াট দ্য ভেরি নিয়ার ফিউচার, অর্থাৎ এই ভেরি নিয়ার অর্থাৎ খুবই নিকট ভবিষ্যৎ বলতে তিনি কি বোঝাতে চেয়েছিলেন। ওকে, মেইন, অর্থাৎ তিনি কি বোঝাতে চেয়েছিলেন। অ্যাকর্ডিং টু দ্য লজিক অফ স্লোভেন মিনিস্টার্স, অর্থাৎ স্লোভেন যে মিনিস্টারের অনুযায়ী অর্থাৎ যুক্তি অনুযায়ী, ইট সাজেস্ট, অর্থাৎ এটি একটি দেয়, সাজেস্ট করে স্পেন অফ সিভারাল উইকস, অর্থাৎ এটি বলে যে স্পেন আমরা জানি একটি কাল, অর্থাৎ একটি কয়েক সপ্তাহের একটি সময় আর কি। তার মানে তাদের ফরেন মিনিস্টার আগে থেকেই এরকম একটা আভাস দিয়েছিল, সেই ব্যাপারটাই কি, অর্থাৎ সেই ব্যাপারটি মূলত বাস্তবায়ন হতে যাচ্ছে বলেই এই সুন্দর একটি এডিটোরিয়াল তিনি লিখেছেন সেই বিষয়ের উপর। ওকে, অন 9 মে, 9 মেতে দ্য 216 ডে অফ ওয়ার অন গাজা। আমি এই অবৈধ রাষ্ট্রটির নাম উচ্চারণ করলাম না, আপনারা অনেকেই অবগত যে এতে করে একটু সমস্যা তৈরি হয় পরিবার, অর্থাৎ এই অবৈধ রাষ্ট্রটির গাজার উপর যে যুদ্ধ তার 216 দিন অতিবাহিত হয়েছে এই 9 মেতে। ওকে, ইট ওয়াজ রিপোর্টেড দ্যাট, সংবাদ করা হয়েছিল যে গ্লোভস গভর্নমেন্ট, অর্থাৎ যে স্লোভেনিয়ান সরকার, ওয়াজ স্টার্টিং দ্য প্রসিজার ফর দ্য রিকগনিশন অফ প্যালেস্টাইন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট অ্যান্ড সভরেন স্টেট, অর্থাৎ এই গ্লোভ সরকার কি করতেছিল, গ্লোভ সরকার এই পন্থা বা তাদের যেই প্রক্রিয়া তা শুরু করতেছিল এই প্যালেস্টাইনকে অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট এবং অ্যাজ এ সার্বভৌম দেশ হিসেবে, স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যই মূলত কি যে উপায় যে পন্থা তা শুরু করেছিল। হিয়ার উই নো, আমরা জানি যে একটি রাষ্ট্রের অর্থাৎ 4টি মৌলিক যে ব্যাপার থাকে তার মধ্যে এই সভারেন্টি একটি, আমরা অনেকে অবগত। ওকে, দ্য ডিসিশনস উড অ্যাডপ্টেড, অর্থাৎ গ্রহণ করা হয়, দ্য ডিসিশন উড অ্যাডপ্টেড, এটা গ্রহণ করতো, হাউএভার, যাই হোক, উড ইনক্লুড আ সেট অফ কন্ডিশন, অর্থাৎ এই ডিসিশনগুলি একগুচ্ছ শর্ত করতে পারে, অর্থাৎ একগুচ্ছ শর্ত যা অন্তর্ভুক্ত করতে পারে। ওকে, আমরা এই উড এর ব্যবহার বা উড হ্যাভ বা উড এর পরে ভার্বের ব্যবহার নিয়ে একটা ক্লাস করব, তখন স্পষ্ট হতে পারবো যে এগুলো আসলে যখন বাক্যে ব্যবহার হয় তখন কি বোঝায়। এগুলোর ব্যবহার নিয়ে আমরা অনেকেই অনেক সময় দ্বিধাদ্বন্দ্বে ভুগি। যাই হোক, আজকে আমি শুধুমাত্র পড়ে যাচ্ছি, ব্যাখ্যা করছি না। Progress would have to be made in relation to ceasefire in Gaza and the release of hostages, অর্থাৎ গাজায় যুদ্ধবিরতির বিষয়ে এবং এই যে জিম্বি যে আছে জিম্বিদের মুক্তির বিষয়ে অগ্রগতি করা যেতে পারে বা করা যেতে পারত, এটা ভবিষ্যৎ বোঝাতেই, যদিও বললাম যে আমরা আলোচনা করব। ইফ দিস ওয়ার অ্যাচিভড, যদি এগুলো বাস্তবায়িত হয় বা বাস্তবায়িত হতো আর কি, দ্য গভর্নমেন্ট উড ফরওয়ার্ড, অর্থাৎ সরকার পেশ করতে পারত দ্য প্রপোজাল, প্রস্তাব ফর দ্য রিকগনিশন অফ প্যালেস্টাইন টু দ্য ন্যাশনাল অ্যাসেম্বলি অ্যাট দ্য লেটেস্ট বাই
13 জুন, অর্থাৎ এই যে জুন, এই 13 জুনের মধ্যেই ন্যাশনাল অ্যাসেম্বলিতে প্যালেস্টাইনকে অ্যাজ এ স্বীকৃতি দেওয়ার জন্য যে প্রস্তাব তা কি পেশ করা যেত, অর্থাৎ পেশ করতে পারতো, রাইট? এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে। ওকে, এরপরে আমরা দেখি এখানে বলা আছে অন 9 মে, আবারও একই দিন, ইট ওয়াজ দেয়ারফর, এটা যাই হোক, অ্যান্ড সিমিংলি আপাতত ডিসাইডেড, নির্ধারিত হয়েছিল যে স্লোভেনিয়া উড ওয়েট, অর্থাৎ স্লোভেনিয়া দেরি করতে পারত, টু ডিসাইড, সিদ্ধান্ত নিতে, বা দেরি করতে পারে সিদ্ধান্ত নিতে, অ্যাবাউট দিস ও সো এক্সস্টিং এফআইআর, অর্থাৎ এই যে ওরা এটাকে মানে মানে তিনি একটু রূপক করতে ব্যবহার করেছে, এই যে একটা সিদ্ধান্ত নিচ্ছে স্লোভেনিয়ান সরকার, আহ, ইয়ে ফিলিস্তিনকে যে স্বাধীন রাষ্ট্র হিসেবে, এই ক্লান্তিকর এই ব্যাপারটা বা এই ঘটনাটা মানে একটু দেরি করাতে পারতো সিদ্ধান্তটা নিতে, আফটার ইউরোপিয়ান ইলেকশন, অর্থাৎ ইউরোপিয়ান ইলেকশনের পর পর্যন্ত দেরি করতে পারতো। ইট ওয়াজ অলসো ডিসাইডেড দ্যাট, এটা আরও সিদ্ধান্ত হয়েছিল যে সামথিং সামথিং, এই সামথিং সামথিং বলতে আমরা কিন্তু কিছু কিছু সময় বলি যে ইয়া কিছু কিছু, সামথিং সামথিং, দ্যাট মিনস এখানে সেও বোঝাতে চেয়েছে সামথিং সামথিং, দ্যাট মিনস হচ্ছে আরও কিছু কন্ডিশন, এটা ওটা বা আরও কিছু যোগ বিয়োগ এরকম করা যেতে পারতো এই বিষয়গুলোকে পরিবার। তিনি আবার বলেছে দ্যাট ইজ হোয়াট আই রিড, তাই আমি পড়তেছি, জাস্ট সামথিং সামথিং। আবারও তিনি বলছেন যে জাস্ট সামথিং সামথিং, কিছু কিছু। আমরা কিন্তু অনেক সময় কিছু লুকোচুরি খেলা, কিছু এটা ওটা করাতে আমরা সাধারণত কিছু কিছু ব্যবহার করি, বা সামথিং সামথিং। বিকজ, কারণ, টু সেট কন্ডিশন, অর্থাৎ কন্ডিশন, শর্ত জুড়ে দেওয়া বা শর্ত আরোপ করা, হাউ অ্যান আনফোল্ডিং জেনোসাইড, অর্থাৎ এই যে আনফোল্ডিং বা প্রকাশ্য জেনোসাইড শুড ডেভেলপ, অর্থাৎ কিভাবে একটি প্রকাশ্য জেনোসাইড বিকাশ করা যেতে পারে বা উন্নতি করা যেতে পারে, ইজেন্ট রিয়েলি এনিথিং, এটা আসলে কিছুই না। তার মানে এই দেরি করা মানে, পিড়াপিড়ি করাই মানে আরো কিছু শর্ত জুড়ে দেওয়া, এবং সেই শর্তগুলো আরো এই জেনোসাইডকে আরো ত্বরান্বিত করা, যেগুলো আসলে কিছুই না, এরকমই তিনি এখানে বলতে চেয়েছেন। এরপরে আমরা আরো দেখি এখানে কি বলা আছে যে 17 মে গ্লোব স্পোক, অর্থাৎ গ্লোব যেই প্রাইম মিনিস্টার স্পোক অ্যাবাউট দ্য ওয়ার ইন গাজা ওয়ান্স ইয়ান, তিনি এই গাজার যুদ্ধ সম্পর্কে বলেছিল অ্যান্ড ব্যাখ্যা করেছিল, এক্সপ্লেইন দ্যাট হি ওয়াজ কলিং, সে আহ্বান জানাচ্ছিল, ইন এ লেটার, মানে একটি পত্রিকার মাধ্যমে, অ্যান্ড লিডার্স অফ দ্য আদার ইউরোপিয়ান স্টেট টু জয়েন স্লোভেনিয়ান ইফোর্টস টু রিকগনাইজ প্যালেস্টাইন, অর্থাৎ এই যে স্লোভেনিয়ান যেই প্রচেষ্টা এই প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার জন্য, এই ব্যাপারে তিনি মূলত এই ইউরোপিয়ান মেম্বারদের যারা সদস্য আছে, যারা রাজনৈতিক নেতৃবৃন্দ নেতা আছে, এদেরকে কি করেছিল, আহ্বান জানিয়েছিল একটি লেটারের মাধ্যমে। And should I describe how I was stare at the screen? আমার কি উচিত এগুলো ব্যাখ্যা করা যে আমি মানে কিভাবে, মানে একভাবে তাকিয়েছিলাম, তার মানে হচ্ছে তিনি যখন এই ব্যাপারটা খবরে দেখে তখন তিনি একদিকে তাকিয়েছিল, অবাক হয়ে তাকিয়েছিল স্ক্রিনের দিকে, কনফিউজড, এবং সে দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। আস্কিং মাইসেলফ, এবং আমার নিজেকে জিজ্ঞাসা করতেছিলাম, whether our prime minister understood that Slovenia would only be able to set an example by actually recognize Palestine, অর্থাৎ তিনি এখানে বলতে চেয়েছেন যে এই যে স্লোভেনিয়ান গভর্নমেন্ট ইউরোপের বিভিন্ন রাষ্ট্রকে মানে চিঠি দিল, বিভিন্ন যারা নেতা আছে এদেরকে কি করতে, এই স্লোভেনিয়ান ইফোর্টকে বাস্তবায়ন করতে, প্যালেস্টাইনকে অ্যাজ এ স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে, এই ব্যাপারটি যখন তিনি লক্ষ্য করলেন, তখন এই লেখিকা তিনি বলতে চেয়েছেন, শুড আই ডিসক্রাইব হাউ আই স্টারড এট দ্য স্ক্রিন, আমার কি উচিত এটাকে ব্যাখ্যা করা যে আমি কিভাবে সেই টিভি স্ক্রিন দিকে তাকিয়েছিলাম, কনফিউজড, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গিয়েছিলাম, এবং আমার নিজেকে জিজ্ঞাসা করতেছিলাম, ওয়েদার আওয়ার প্রাইম মিনিস্টার, আমাদের প্রাইম মিনিস্টার কি বুঝতে পেরেছিলেন যে স্লোভেনিয়া উড ওনলি বি এবল টু সেট অ্যান, স্লোভেনিয়া শুধুমাত্র একটি মানে সেট অ্যান এক্সাম্পল, একটি উদাহরণ তৈরি করতে যাচ্ছে, বাই অ্যাকচুয়ালি রিকগনাইজ প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে,
দেখুন, একজন লেখিকার লেখনী যে এত সুন্দর হতে পারে, আমি সত্যি, সত্যি অভিভূত এই ব্যাপারটা পড়ার পরে। আমরা চাচ্ছি আমার এই গ্রুপের সাথে যারা আছেন, তারাও হয়তো একদিন খুব ভালো মানের লেখক হবেন। কারণ আমি চাচ্ছি লেখাকে অনেক বেশি ত্বরান্বিত করতে। যার দরুন আমি মূলত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার সাথে থাকুন এবং নিজের অবস্থানকে আরো শক্ত করে তুলুন। আমি আপনাকে একেবারে পুরোপুরি প্রতিশ্রুতি দিতে পারছি না, কারণ আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ না হন তাহলে আমি পারবো না। যাই হোক, আমরা কিছু পরে স্কিপ করতে হবে, কারণ ইতিমধ্যেই আমাদের এই ইয়া তো অনেক বড় হয়ে গিয়েছে। তাই চাচ্ছি কিছু ব্যাপার স্কিপ করে আমরা মূল আলোচনায় একটু যেতে পারি, কারণ ওকে, এইখানে আমরা একটু পড়তে পারি। ওকে, পিপল flooded their social media accounts with news about গাঁজা। অর্থাৎ এই গাঁজার ব্যাপারে এই মানুষজন কি করেছে, তাদের সোশ্যাল মিডিয়া যে অ্যাকাউন্ট আছে সেখানে প্লাবন সৃষ্টি করেছে রূপ করতে, অর্থাৎ বন্যা বসিয়ে দিয়েছে। আমরা বলি না যে একেবারে বন্যা বসিয়ে দিয়েছে, এরকম কিছু একটা। অর্থাৎ গুরুত্ব দিতে গিয়ে তিনি বলেছেন ফ্লাডেড, অর্থাৎ মানে অনেক পোস্ট দিচ্ছে গাজার ব্যাপারে। আর্জিং দ্য স্লোভেনিয়ান গভর্নমেন্ট টু ডু, অর্থাৎ তারা আবারও কি করতেছে, মানে পিড়াপিড়ি করতেছে বা অনেক বেশি আগ্রহ দেখাচ্ছে। আর্জিং দ্য স্লোভেনিয়ান গভর্নমেন্ট দেখিয়েছে বা দেখাচ্ছেন বা দেখিয়েছিল স্লোভেনিয়ান সরকারকে কিছু করার জন্য অ্যাবাউট ইটস স্লোভেনিয়া ডাস নট টার্ন ইনটু জার্মানি। আসলে এই জার্মানির মতো যেন স্লোভেনিয়া পরিণত না হয়, এই জন্য স্লোভেনিয়ান গভর্নমেন্টকে মূলত লোকজন তাদের ফেসবুক অ্যাকাউন্টে কিছু করার জন্য বলছিল যে কিছু করুন। দে ডিসপ্লেড, তারা প্রদর্শন করেছিল দেয়ার সলিডারিটি, তাদের যে সহমর্মিতা, তাদের যে সংহতি, অ্যান্ড হিউম্যানিটি ডেইলি, এবং প্রতিদিন তারা তাদের যে মানবিকতা এবং তাদের যে আহ, এক কথায় সহমর্মিতা, এগুলোকে তারা প্রদর্শন করেছিল। দে শট, তারা দেখিয়েছিল দেয়ার ডিপ আন্ডারস্ট্যান্ডিং, তাদের যে গভীর তাদের যে গভীর একটি বোধগম্য বা বোধ বা বোঝাপড়া, দ্যাট দ্য ভেরি নিয়ার ফিউচার, যে এই ভেরি নিয়ার ফিউচার বা খুব নিকটবর্তী ভবিষ্যৎ বলতে, অর্থাৎ খুব নিকটবর্তী ভবিষ্যৎ হ্যাড সুইচড বাই সেভারাল টাইম, অর্থাৎ পরিবর্তিত হয়েছিল বা এরকম সুইচড। আমরা যদি সুইচড শব্দটিকে একটু লক্ষ্য করি, আমি এই শব্দটি একেবারে নতুন মনে হচ্ছে, আমরা একটু দেখে নিতে পারি। ওকে, প্রহার বা বৃত্তাঘাত এরকম অর্থ দিয়েছে। মূলত এইখানে অর্থটা দিয়েছে এরকম যে পরিবর্তিত হয়েছিল বিভিন্ন সময়ে ইন দ্য হিস্টোরি অফ ইন্ডিপেন্ডেন্ট স্লোভেনিয়া, অর্থাৎ এই স্লোভেনিয়ার যে স্বাধীনতার যে হিস্টোরি আছে সেখানে এই নিয়ার ভবিষ্যৎ একটি টার্ম যে যা বারবার কি হয়েছিল, অ্যান্ড সেভারাল টাইমস, বারবার পরিবর্তিত হয়েছিল বা এরকম কিছু মানে বাধার সম্মুখীন হয়েছিল, এরকম কিছু একটা পরিবার। আমরা শেষের দিকে চলে এসেছি এখানে। ওকে, এখানে আরো আছে। ওকে, আমি এইখানে একটু পড়ি, আরো বেশি পড়বো না, জাস্ট এই অংশটুকু একটু পড়বো, এইখানেই আমরা শেষ বুঝতে পারবো। বাই নাও, এখন, ইউ হ্যাভ প্রবাবলি রিয়ালাইজড, আপনি হয়তো খুব সম্ভবত বুঝতে পেরেছেন যে দ্য স্লোভেন অটো স্টিরিওটাইপ, অর্থাৎ স্লোভেনদের যে অটো স্টিরিওটাইপ, যেই মিথ্যাকে ধারণ করা, ওকে, নিজস্ব মিথ্যাকে ধারণ করা, সত্য বলে গণ্য করা, আই প্রেজেন্টেড, আমি উপস্থিত করেছিলাম, টু ইউ, আপনার কাছে, এট দ্য বিগিনিং, শুরুতে, ওয়াজ নাথিং, কিছুই ছিল না, মোর দ্যান আ চিপ অ্যান্ড সেন্সেশনালিস্ট ট্রিক। I'm laughing right now and reading this sentence. তার মানে এই লেখিকা এতটাই ট্রিকি, তিনি কি করেছেন, শুরুতে তার জাতির সম্পর্কে এমন কিছু কথাবার্তা বলেছেন, মানে যাতে পড়তে একজন বাধ্য হয় যে আসলে কি বলছেন তিনি। তিনি শেষ পর্যন্ত বলতে চেয়েছেন যে এই যে যা কিছু তার জাতির সম্পর্কে উপস্থিত করেছিল, অর্থাৎ স্পাইনলেস ফক, অর্থাৎ মেরুদণ্ডহীন জাতি বা এরকম, বা অন্য যে ব্যাপারগুলো আছে মাথা নত করা, এই ব্যাপারগুলো ছিল সেন্সোরালিস্ট ট্রিক, অর্থাৎ সংবেদনশীল কিছু বা বোধ কিছু কৌশল বা চিপ, সস্তা কৌশল। এরপরে দেখি কি বলছে, আই নিডেড ইউ, অর্থাৎ আপনাকে প্রয়োজন ছিল, টু ফেমিলিয়ারাইজ, ওকে, পরিচিত করিয়ে দাও, ইয়োর সেলফ, তোমাকে বা আপনাকে, উইথ দ্য ফ্রাস্ট্রেশন
সাম স্লোভেন সিটিজেন, অবশ্য কিছু সিটিজেন বা স্লোভেন সিটিজেন ইতিমধ্যেই ফ্রাস্ট্রেশনে ভুগেছেন, হ্যাভ এক্সপিরিয়েন্স আফটার রিয়েলাইজিং করার পর ইয়েট এগেইন রিপিট অ্যান্ড দ্য স্পাইনলেস ক্যালকুলেটিং ফগ আর নট দেম। আসলে এই যে স্লোভেনিয়ানরা যারা নিয়ে একটু হতাশায় পড়েছিলেন এটা পড়ার পরে, আসলে তারা প্রকৃতপক্ষে মেরুদণ্ডহীন নয়, বা তারা কোনো কি নির্ধারিত কোনো বিহেভিয়ারের মধ্যে নয়। অ্যান্ড বাট দ্য ওয়ান্স ইন পাওয়ার, অর্থাৎ এইখানে বলা হয়েছে, অর্থাৎ আপনাকে পরিচিত করিয়ে দেওয়া, বাট কিন্তু কি পাওয়ারে যারা আছে তাদের সাথে। তার মানে তিনি এই ব্যাপারটাকে এমনভাবে বোঝাতে চেয়েছে, যাদের মানে পাওয়ারে থাকা মানুষদের যে চরিত্র, সেই চরিত্রটাকে তিনি বোঝাতে গিয়ে মূলত এই স্লোভেনিয়ান জাতি সম্পর্কেই প্রথম দিকে কিছুটা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা বলেছে। যাই হোক, আমরা বুঝতে পারলাম যে এটা তার একটা ট্রিক ছিল। আল্টিমেটলি আমরা এই গল্প থেকে যা অনুধাবন করতে পারলাম যে একজন লেখিকা সুন্দরভাবে, ওকে, তার পরিচয়টা আমরা একটু দেখতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে ওকে, আমি ওকে, এখানে দেওয়া আছে আনা স্নাবল ইজ অ্যান স্লোভেনিয়ান novelist. Oh my goodness. Okay. For this reason, I think so. And she is so much tricky or editor and critic. তার মানে তিনি অনেক সুন্দরভাবে এই ইয়াটাকে উপস্থাপন করেছে। আজ আর নয়, আরেকদিন যদি, আমি বলেছিলাম যে শব্দগুলোকে ব্যাখ্যা করব, কিন্তু আজকে এই পর্যন্তই সীমাবদ্ধ থাকুক। আজকে আমরা শুধুই পড়লাম, ওকে? আরেকদিন এখান থেকে, অর্থাৎ আগামী ভিডিওতে আমরা চেষ্টা করব এখানে যে গ্রামাটিক্যাল গুলো ব্যবহার হয়েছে এগুলোকে সুস্পষ্টভাবে সামনে আনার, এবং উড হ্যাভ, কুড হ্যাভ, এগুলোর অনেক ব্যবহার আছে, এগুলো নিয়ে কথাবার্তা বলার। যাই হোক, আজ এই পর্যন্ত, ভালো থাকুন। বেস্ট উইশেস ফর ইউ।